একটা লাউ রান্নার কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। আর যখন আমি বাসায় আসলাম অনেক দিন পর, তখন এসে দেখি বাসাতে মরিচ, পেঁয়াজ, টমেটো কিছুই নাই। কিন্তু বাসায় আসার পরে আর বাসা থেকে বের হতে ইচ্ছা করছিল না, এবং আমাকে এই লাউটা আমাদের এক আপা গিফট করছে, এবং লাউটা অনেক কচি এবং অনেক সুন্দর ছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, কিছুই নাই, তারপরেও আজকে দেখি যে অনেকেই অনেক সময় দেখছি যে কিছু না থাকলেও রান্না করে ফেলে এবং অনেক মজার হয়। তো আমি আসলে ট্রাই করি। তো আজকে ভেবে আমি লাউ কাটতে গেলাম। লাউ কাটতে যেয়েও দেখি যে লাউ ছোলার যে মেশিনটা ওটা খুঁজে পাচ্ছি না। তারপরে লাউটা না ছুলে আমি এটাকে কচি লাউ ভেবে ঠিক আছে কেটে কেটে ভাবলাম যে এইভাবেই রান্না করে দেখি কেমন হয়। তো আজকে লাইফের প্রথম আমি যেটা করলাম যে পেঁয়াজ, মরিচ, রসুন ছাড়া, টমেটো ছাড়া কোনো তরকারি রাঁধতে শুরু করলাম। তো আসলে একটা সময় ব্যাস রান্না যখন হচ্ছিল সব কিছুই প্রতিকূল অবস্থায় ছিল। এই অবস্থাতে এমন ছিল যে কারেন্টও ছিল না। তো আমার ছেলে আমার জাস্ট লাইট ধরে ধরে আমার রান্নার কাজে হেল্প করতেছে, এবং যখন রান্নার লাস্ট পর্যায়ে হলো অনেক মজা হয়েছে এটা বলবো না, কিন্তু মোটামুটি হয়েছে। তো আমার মনে হলো যে একেবারে কিছু না থাকলে যে মানুষ জীবন পার করতে পারে না এমন না।